বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী এক রাতে বাড়ি ফেরার পথে একদল লোক তাকে তুলে নিয়ে যায়। দেখতে দেখতে চলে গেছে 14টি বছর, 5 বছর এমনকি 8 বছর পরও গুম ঘর থেকে অনেকেই ফিরে এসেছে, কিন্তু ফিরে আসেননি ইলিয়াস আলী। রাজপথ থেকে জাতীয় সংসদে গিয়েও স্বামীর সন্ধান দাবি করছেন তার স্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বললেন, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেই ইলিয়াস আলীর গুম রহস্যের জট খুলতে পারে। বাকিটুকু জানাচ্ছেন আপেল শাহরিয়ার। সময়টা 2012 সালের 17 এপ্রিল। রাতে রাজধানীর শেরাটন হোটেলে মিটিং শেষে বাসায় ফিরছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী। বনানীর বাসার কাছে পথ রোধ করে গাড়ি চালক সহ জোর করে ইলিয়াস আলীকে তুলে নেয় একদল লোক। এখন অবধি গাড়ি চালক সহ তার খোঁজ নেই। ইলিয়াস আলীর সন্ধানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘোরেন তার পরিবারের সদস্যরা। তার সন্ধান দেয়া তো দূরে থাক, উল্টো ইলিয়াস আলীর গুম রহস্য নিয়ে নানা তির্যক মন্তব্য করে আওয়ামী লীগ সরকার। শত শত গুম আর খুনের মধ্য দিয়েও ক্ষমতায় টিকে থাকতে পারেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করে গুম কমিশন। তাদের তথ্য অনুসন্ধানে উঠে আসে ইলিয়াস আলী সহ অসংখ্য গুমের ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনার সঙ্গে সন্দেহভাজন বেশ কয়েকজনকে জেরা করে তদন্তকারী সংস্থা। এদের মধ্যে ইলিয়াস আলীর হোটেল থেকে বের হওয়ার পর গতিবিধি জানানোর দায়িত্বে থাকা একজন 164 ধারায় জবানবন্দিও দিয়েছেন। অপহরণের সঙ্গে কারা জড়িত ছিল তাও জানায় সে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক মামুন খালেদকেও গুমের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ নেপথ্যের বেশ কয়েকজন জড়িত থাকার বিষয়টি উঠে আসে। অচিরেই ইলিয়াস আলীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জিয়াউল আহসানের মামলায় যারা সাক্ষী ভবিষ্যতে আসবেন, আমরা বিশ্বাস করি তাদের সাক্ষ্য থেকেও আমরা কিছু তথ্য সেখান থেকে আমরা পাবো। ডিজিএফ এর যে প্রধানকে আমরা গ্রেফতার করেছি, তার কাছ থেকেও কিন্তু আমরা এক ধরনের কিছু কানেকশন, আমরা ইলিয়াস আলীর গুম সংক্রান্ত কিছু কানেকশন আমরা তার কাছ থেকেও পেয়েছি। আরও কিছু কিছু তথ্য আমাদের কাছে ইতিমধ্যে আসছে, কিন্তু আমরা এখনই তদন্তের স্বার্থে তো সবগুলো আমরা ডিসক্লোজ করতে পারবো না। তো আমরা এটা আশা করি ইনশাল্লাহ যে আমরা ইলিয়াস আলীর গুমের যে ব্যাপারটি সেটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হব। গুম কমিশনের সাবেক সদস্য নূর খান লিটন বলেন, সরকারের সদিচ্ছা ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে ইলিয়াস আলী সহ সব গুমের রহস্য বের করা সম্ভব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে কর্মরত অবস্থায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ আসে, এনএসআইতে কর্মরত অবস্থায় যদি কারো বিরুদ্ধে অভিযোগ এসে থাকে, তিনি যদি মাতৃ বাহিনীতে ফেরতও যান, তারপরও তাকে জিজ্ঞাসাবাদের আলোকে আনার ক্ষেত্রে ওই বাহিনীগুলির সহযোগিতাটা খুব জরুরি। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনার ছাড়া শুধুমাত্র বাহিনীর পক্ষে এই জিনিসগুলি কন্টিনিউ করা সম্ভব না। প্রসিকিউশনের যে টিম কাজ করবে তারা যাতে নির্ভীক চিত্তে বাধাহীনভাবে কাজ করতে পারে সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। ইলিয়াস আলীর সন্ধান চেয়ে এখনো অধীর অপেক্ষায় তার পরিবারের সদস্যরা। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।